হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু ডে 69 গাইস। তো আজকেরা কিন্তু তোমার একদম প্রথম বেজোড় রাত, মানে হচ্ছে তোমার 21-এর তারাবি, যেটা খুবই ইম্পর্টেন্ট। 21, 23, 25, 27 আর হচ্ছে তোমার 29, এই 5টা রাত তারাবি নামাজটা খুবই গুরুত্বপূর্ণ এবং সবসময় সবার চেষ্টা করা উচিত এই তারাবির নামাজগুলো মিস না দেওয়া। আমিও আই হোপ আজকেরা ইনশাল্লাহ যাবো তারাবির নামাজ পড়তে। প্রথম কয়েক রোজাতে তোমার তারাবির নামাজ মিস দিয়েছিলাম, জাস্ট খালি ওয়াক্তের নামাজটা পড়তাম, বাট এই যে তোমার এখন একটু এই শেষ সময় এসে তারাবির নামাজটা মানে মোটামুটি রেগুলার পড়ার চেষ্টা করতেছি। কারণ তোমরা তো জানো যে প্রথমে আমাদের অ্যাড চলতেছিল, ঠিক আছে, এরকম একটা প্রেশার ছিল, সব দিক থেকে কাজের একটা চাপ ছিল, এখনো অবশ্য আছে, বাট অ্যাডের প্রেশারটা, ওই কাস্টমার হ্যান্ডেলিং এর প্রেশারটা একটা অন্যরকম প্রেশার, ঠিক আছে, যেটা এখন আমার নাই। তো যার ফলে গৃহকর্ম থাকলেও মনে করো যে ওই অ্যাটলিস্ট 1-1.5 ঘন্টা টাইম ওইখানে তোমার দেওয়া যায়। আর রোজা কিন্তু তোমার একদম চোখের সামনেই প্রায় শেষ হওয়ার পথে, ঠিক আছে। সেই দিন কিন্তু তোমার প্রথম রোজা ছিল, তাই না? মানে মনে হচ্ছে যে সেই দিন শুরু হয়েছে রমজান মাস, আর আজকেরা তোমার অলরেডি 20 রোজা হয়ে যাচ্ছে। রমজান মাসটা এমনি আমার খুবই পছন্দের একটা মাস, ঠিক আছে, খুবই ভালো লাগে এই সময়, ভাইবটা থাকে খুবই সুন্দর। বাট সমস্যা হচ্ছে একটা, যে আমি আসলে রুটিন সবকিছু মানে গোলমাল করে ফেলি, আমার অগোছালো হয়ে যায়। তো ভালো ভাইব বলো, এনজয় করা বলো, এইসব দিক থেকে আমি বলবো রমজান মাসটা আমার জন্য অনেক পছন্দের একটা মাস। বাট যদি বলি যে রুটিন মেনটেন করা, প্রোডাক্টিভিটি মেনটেন করা, সব থেকে অসুবিধা হয় আমার রমজান মাসে। তো সকাল থেকে এখনো আমি কোনো কাজ বাজ করি নাই, তো আমাকে কাজ বাজ করতে হবে। সকালে হচ্ছে তোমার ভিডিও এডিটিং করতেছিলাম ডে 68-এর, আর ভিডিওটা একটু লম্বা ছিল, ঠিক আছে, তো যার জন্য ভিডিও এডিট করতে সময় লাগছে। তো সকালটা পুরো গেছে ওর পিছনে। রাইট নাও আমি আমার কাজে ব্যাক করতেছি, তোমরা ভিডিওটা এনজয় করো, আর দেখা হচ্ছে ইনশাল্লাহ বিকালে। আমি তোমাদের সাথে দেখা করার চেষ্টা করবো, কারণ বিকালের প্ল্যান আছে, আমি একটু ছাদে যাব, ওইখানে তোমাদের সাথে কিছু কথাবার্তা বলবো, টাইম দিব। তো দেখা হচ্ছে ইনশাল্লাহ বিকালে। আসরের নামাজ পড়ে এই ছাদে আসলাম কেবল, ঠিক আছে, এসে একটু এই বসলাম, এনজয়িং। ছাদটা আর ভালো করে ঘুরে দেখালাম না, কারণ মানে কাপড় চোপড় নাড়া তো ভিউ খারাপ হবে, এর জন্য আর দেখালাম না পুরো ছাদটা। তো ছাদে আসছি একটু হাওয়া বাতাস খাইতে, খাওয়া শেষ হয়ে গেলে পরে আবার ঘরে চলে যাব তাড়াতাড়ি। ছাদে অবশ্য তেমন রোদের কোনো আলো নাই, রোদ স্টিল ভালো উপরে আছে, বাট রোদের তেমন কোনো মানে আলোর সেই তেজটা নাই, তোমাদেরকে আমি দেখাচ্ছি। ওই দেখো, রোদ কিন্তু এখনো বেশ ভালো উপরে আছে, তো সেই হিসাবে কিন্তু মানে আলোটা প্রপারলি নাই, যে পরিমাণ আলো মানে হওয়ার কথা, ঠিক আছে। এই দেখো নর্মাল একদম কোনো রকম রোদের আলো পড়তেছে না এখানে। আকাশটা ওদিকে একটু হালকা মেঘ মেঘ হয়ে আছে, তো যার জন্যই মূলত এই অবস্থা। তো এই ওয়েদারটা একদম পারফেক্ট, ঠিক আছে, কোনো গরম না আবার কোনো ঠান্ডাও না, একদম ইজিলি ঘোরা যায়। না হলে তো এখন তো আস্তে আস্তে গরমকাল পড়তেছে, ঠিক আছে, মানে ভালো মতো যদি রোদের তাপ আসতো তাহলে মনে করো যে থাকা যেত না এখানে, ঠিক আছে। এর আগের যে ভিডিওগুলো সেখানে তো তোমাদেরকে দেখাইছি যে আমাদের এরকম গাছপালা আছে। তো আজকে তোমাদেরকে আজকের কিছু ক্লোজ শট দেখাচ্ছি, আশা করি তোমাদেরকে খুবই ইমপ্রেস করবে জিনিসগুলা। এই দেখো, এটা হচ্ছে আমাদের মালটা গাছ, ঠিক আছে। কয়েকদিন আগে এখানে ফুল হয়েছিল, আর ফুলের ঘ্রাণটা জোস ছিল একদম, ঠিক আছে, মানে ওইখান থেকে মানে ওই চেয়ারে আমি বসতাম তো ওইখান থেকে ঘ্রাণ পাওয়া যেত। এই হচ্ছে তোমার সেই ফল হয়েছে এখানে, ছোট ছোট ফল, মাশাল্লাহ, ঠিক আছে, বড় হইলে বেশ ভালোই লাগবে। অবশ্যই একবার খাইছি, বেশ ভালোই মিষ্টি, ঠিক আছে, খুবই সুন্দর লাগে দেখতে, দেখো জোস, একদম জোস লাগে। এই মালটাগুলো যখন তোমার বড় হয় তখন কিন্তু তোমার সবুজ থাকে, ঠিক আছে, কমলা থাকে না, এটা হচ্ছে অন্য প্রজাতির মালটা, বাট খেতে খুব ভালো লাগে। মালটা গাছ থেকে এখানে গেলে আমরা দেখবো এখানে তোমার আবার লেবু গাছের, ঠিক আছে, লেবু গাছে দেখো লেবু হয়েছে এখানে, কি সুন্দর সুন্দর। এখানে তোমার কাটা, ঠিক আছে, ড্রাগনের এই যে কাটা ডাল, এখানের জন্য মানে ভিতরে যাওয়া যাচ্ছে না, রিস্কি হয়ে যাবে, বাট এই দেখো কতটা সুন্দর লাগে দেখতে। আবার এখানে তোমার মরিচ গাছও ওই পাশে আছে মনে হয়। এই দেখো কি সুন্দর লেবু, হাত দিয়ে দেখি, এই দেখো, ঠিক আছে। এটা কি পাতি লেবু না কি লেবু আমি শিওর না, কাগজি লেবু অতটা আমি জানি না, মানে গাছ সম্পর্কে আমার আইডিয়া খুবই কম, আমার আম্মু বেশি বার টেক কেয়ার করে এইসবের, তো উনি ভালো জানে এইসব ব্যাপারে। আর এই হচ্ছে তোমার একটা মরিচ গাছ, ঠিক আছে, এটা এখনো তোমার মানে মরিচ হালকা হালকা কেবল মানে ফুল দেখা দিছে, এখনো মরিচ পারফেক্টলি হয়ে পারে নাই। মরিচ গাছ ওই যে তোমরা ফুল টুল দেখতেছো, বেশ কয়েকটা ফুল আছে এখানে। এই মরিচ গাছের এই পাশে আছে এই যে আরেকটা মরিচ গাছ, এটার মরিচের কালারটা একটু ডিফারেন্ট, আমি এরকম মরিচ আগে কখনো দেখি নাই। দেখো কীরকম একদম ব্ল্যাক ব্ল্যাক লাগে, ঠিক আছে, বাট ঝাল প্রচণ্ড পরিমাণে এই মরিচগুলা। আবার এই যে দেখো একটা পেয়ারা গাছ, এখানে তোমার পেয়ারা হয়েছে দেখো, মাশাল্লাহ। এই পেয়ারা গাছে পেয়ারা হয়ে গেল, বাট এত বড় যে একটা পেয়ারা গাছ, ঠিক আছে, এই যে একটা পেয়ারাও দেয় না এটা, ঠিক আছে, একটা পেয়ারা হয় নাই, যে 2-3টা পেয়ারা গাছ, একটা পেয়ারা হয় নাই, বাট এতটুকু একটা পেয়ারা গাছে তোমার পেয়ারা দিয়ে দিছে, মাশাল্লাহ। আর এই হচ্ছে আমার সব থেকে ফেভারিট পার্ট, এটা হচ্ছে তোমার ডালিম গাছ, ঠিক আছে। ডালিম গাছের যেই ফুলগুলা দূর থেকে দেখতে মানে খুবই সুন্দর লাগে, একদম সবুজের উপর লাল লাল, ঠিক আছে, মানে খুবই চোখে লাগে জিনিসটা।
আর দূর থেকে দেখতে খুবই সুন্দর লাগে। তো আমাদের ডালিম গাছ মেনলি দুইটা, একটা হচ্ছে এই যে, আরেকটা এই যে, ঠিক আছে। যদিও ডালিম খুব একটা খাওয়ার সৌভাগ্য হয় নাই, দুইটা কি একটা খাইছিলাম গতবার, ঠিক আছে। তো এইবার হলো তোমার ফুল হচ্ছে, দেখা যাক আসলে টিকে কিনা। বেশিরভাগ সব পড়ে যায়, দেখছো নিচে সব পড়ে পড়ে আছে। তো শেষ পর্যন্ত আসলে টিকলে হয় ফুলগুলা, তাহলে তো হবে, না হলে তো আর হওয়ার কোনো চান্সই নাই। তো ইয়েপ গাইস, এই হচ্ছে আমাদের লাগানো গাছ। ইউজুয়ালি আমি আমার ভিডিওতে এইসব দেখাই না, বাট আজকেরা মনে হলো যদি দেখানো উচিত। ভাবলাম যে তোমাদেরও দেখে ভালো লাগবে আর আমি দেখাইতে পেরে আমারও ভালো লাগবে, তো সেজন্যই আজকেরা দেখানো। তো রাইট না আমাকে এখন দ্রুত ঘরে যেতে হবে, ইফতারির সময় বেশি নাই, বাসায় যে ইফতারি গোছাইতে হবে। ওকে, তো রাইট নাও আমি এখান থেকে লিভ নিচ্ছি। তোমরা ভিডিওটা এনজয় করো, দেখা হচ্ছে একেবারে রাত্রে। ওকে গাইস, চলে আসলাম তোমার নামাজ কালাম পড়ে, আর এখন তোমার বাজতেছে 12টা অলমোস্ট। ভাই গরম কিন্তু ভালো পড়া পড়ছে বুঝছো। এখন মোটামুটি অল টাইম ফ্যান চলে, দেখছো ফ্যান কিন্তু তোমার ঘুরতেছে। ওই যে এতক্ষণ যাবত কাজ করতেছিলাম তোমার একদম টি শার্ট লেস ছিলাম, বাট ভিডিওতে আসার জন্য আবার তোমার টি শার্টটা পরে ভিডিও করতেছি এখন। তো এই হলো বর্তমান অবস্থা। আর এখন তো তোমার সেই লেভেলের গরম পড়া শুরুই করে নাই, মার্চের কেবল আজকেরা 10 তারিখ। এপ্রিল মে এইসব তো এখনো সামনে ওয়েট করতেছে। তারপর থেকে হচ্ছে আমার এই যে, ঠিক আছে, ঘন চুল। 2 মাস ধরে আমি এই চুল রাখছি, এখনো কাটি নাই চুল। ইউজুয়ালি আমি 1 মাস 10 দিন হাইয়েস্ট চুল রাখি, তারপরে কেটে ফেলি। বাট এবার হচ্ছে তোমার সামহাও আমি আসলে কাটি নাই চুলটা, ঠিক আছে। তবে ইনশাল্লাহ আর সর্বোচ্চ 3 থেকে 4 দিনের চুল আমার থাকবে, ঠিক আছে। আজকের তো তোমার অলরেডি বলতে গেলে 21-এ তারাই পড়ে আসলাম। মোটামুটি 24 কিংবা 25 রমজানের দিকে ইনশাল্লাহ চুল একদম ঘেঁচাংফু করে দেবো গাইস। তো একটা এক্সাইটমেন্ট নিউজ দেওয়ার ছিল, সেটা হচ্ছে মোস্ট প্রবাবলি ইনশাল্লাহ আগামীকাল আমরা মার্কেটে যাইতে পারি। গেলে তাও একটু আগে ভাগে যাওয়া লাগবে, কেননা ভাই রোজা রেখে বুঝছো ওই মনে করো যে 11টা 12টা ওই সময় যাওয়াটা আসলে অনেক ঝামেলা হয়ে যাবে, কেননা ইউজুয়ালি লোকজন ওই সময় বেশি ভিড় করে। আর ঈদের তো বেশি দিন বাকি নাই, এখন মার্কেটে চরম পরিমাণে ভিড় হবে, পা রাখার জায়গা পাওয়া যাবে না। সেজন্য গেলে আগে ভাগেই যেয়ে আসতে হবে। আর ইফতারির পরে তো যাওয়াই যাবে না, ইফতারির পরে আরো বেশি ভিড় হয়। পুরো দিনে দুপুরে যে পরিমাণ ভিড় হয়, ইফতারির পরে আরো ভিড় হয় দেখছি আমি। তো এটাই বলে রাখলাম, যদি সুযোগ পাই তাহলে আমরা ভিডিও করব, আর না পাইলে তো ভাই ভিডিও করার কোনো অপশন ওঠে না। আরেকটা প্রবলেম কি, আমি স্টিল এখনো তোমার ক্যামেরা শাই, ঠিক আছে। মানে কথাবার্তা তো নর্মালি সিঙ্গেল একা বলতে পারি, বাট আশপাশে যখন কেউ থাকে ওই সময় আমার একটু মানে গিল্টিনেস লাগে কথা বলতে ক্যামেরাতে। তো পাবলিক প্লেসে এরকম ভাবে ভিডিও করাটা আমার জন্য একটু তোমার একটু গিল্টিনেস লাগে, একটু অকওয়ার্ড লাগে। মানে আমি এখনো ওভাবে কমফোর্টেবল হয়ে পারি নাই। কালকেরা ওই ক্রাউড মোমেন্টে ওই মার্কেটে ভিডিও করতে পারবো কিনা বা কথা বলতে পারবো কিনা, এটা একটা একটু চ্যালেঞ্জিং আমার জন্য এই মুহূর্তে, যেহেতু আমি এখনো মনে করো যে ওভাবে ইউজ টু না, ঠিক আছে, সবকিছুর সাথে। তো আমি মনে করি এই জিনিসটা আমাকে মানে অনেক কিছু থেকে আসলে আটকা রাখতেছে, ঠিক আছে। অনেক কিছু আমি করতে পারি না, মনে করো যে বাইরে যে ভিডিও শুট করা এই করা আমি অনেক কিছুই পারি না। এটা বড় অবস্টেকেলস বলা যায় আমার জন্য। ওয়েল, তো আশা করি আস্তে আস্তে জিনিসটা রপ্ত করে ফেলবো, কারণ এটা অনেক মানুষের সমস্যা, নট মি অনলি। ওয়েল গাইস, তো কালকেরা যদি আমরা মার্কেটে যাই আর যদি আমরা সফলভাবে ভিডিও শুট করতে পারি, তাহলে তোমাদেরকে আমি বেশ ভালো ভালো কিছু শর্ট উপহার দিতে পারবো, আই হোপ। অ্যান্ড আশা করি তোমাদেরও সেই শর্টগুলো দেখে খুবই ভালো লাগবে, তোমরা এনজয় করতে পারবা যে খুলনা শহরে মার্কেট আসলে দেখতে কেমন, কেমন ক্রাউড, ঈদে কি অবস্থা মার্কেটের সব কিছু, ঠিক আছে। অ্যাটলিস্ট নিজের শাইনেসটা ভেঙে হইলেও আমি কিছুটা হইলেও তোমাদের ফ্রেমে শেয়ার করবো, যদি ছবি টবি যদি যাওয়া হয়, ঠিক আছে। আমি আগে থেকে বলতেছি যদি যাওয়া হয় তাহলে সবকিছু পসিবল হবে ইনশাল্লাহ। ওয়েল, তো রাইট না তোমার 12টার বেশি বাজতেছে, ভিডিওটা আজকে কোনোভাবে লং করা যাবে না। তোমাদের সাথে দেখা হচ্ছে ইনশাল্লাহ আগামীকাল। Take care and Allah Hafiz.